আজ 6 তারিখ। মাসটিকে 3টি অংশে বিভক্ত করা হয়েছে। রাসূল বলেছেন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিন আযাবিল গরাম, ইতকুম মিনান নার, বিভিন্ন শব্দ এসেছে। রমজান মাস 3 অংশে বিভক্ত। প্রথম দশক রহমতের। রহমতের বাংলা অর্থ বাড়তি প্রাপ্তি, যে পাওনা আপনার হক সেটা তো পাবেন, এর অতিরিক্ত পাওনাকে রহমত বলা হয়। ও আওসাতুহু মাগফিরা, মধ্যাংশ মাগফিরাতের ক্ষমার। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের আনন্দ ঘন মুহূর্ত দুটি, একটি ইফতারের সময়, আরেকটি রোজার কারণে বিশেষ পাওনা হিসেবে, বোনাস হিসেবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রোজাদারদের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার দান করবেন। ওই সাক্ষাৎ প্রাপ্তিকে রাসূল বলেছেন আরেক আনন্দ ঘন মুহূর্ত। হাদিসে পাকে এসেছে রোজাদারদের জন্য, যারা রোজার হক আদায় করে মাসব্যাপী সিয়ামুন নাহার এবং কিয়ামুল লাইল, দিনের বেলায় সিয়াম, রাতের বেলা কিয়াম যথারীতি আদায় করে যায়, এদের জন্য একটি দরজাই থাকবে আলাদা, নাম রাইয়ান। এই রাইয়ান নামী দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটি আনন্দ তার ইফতারের সময়। কিসের আনন্দ? সারাদিনের ক্ষুধ পিপাসা অন্তে হরেক রকমের ইফতার সামগ্রী, খাদ্যদ্রব্য সাজিয়ে যখন আমরা অপেক্ষা করি একটু পরেই খাওয়া যাবে, একটু পরেই খাওয়া যাবে, শরীরে আছে খাদ্যের চাহিদা, সামনে খাদ্যের মজুদ, এটি একটি আনন্দ। রাসূল বলেছেন বিষয়টি আরও গভীরে। এটা তোমার শরীরের চাহিদা পূরণ করবে। পিপাসা আছে তো পানি ও শরবত আছে, ক্ষুধা লেগেছে একটু পরে খাদ্য খেতে পারবে, শরীরের ঘাটতি পূরণের আনন্দ। তুমি আরো গভীরে যেতে পারো। কিরকম? আল্লাহ পাক নিজে একটা বক্তব্য দিয়েছেন, এটা হাদিসে কুদসিতে। আল্লাহ তাআলার সরল স্বীকারোক্তি বান্দার ব্যাপারে। কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। সরল স্বীকারোক্তির বাস্তব পরীক্ষা দেয় বান্দা ইফতারের সময়। তো বনি আদমের সকল নেক আমল এর সওয়াব 10 গুণ বাড়িয়ে দেয়া হবে, ইল্লা সাওম, রোজা ব্যতীত। ফেরেশতারা নামাজের সওয়াব দিয়ে দিও, যাকাত হজ্জের সওয়াব দিয়ে দিও, উমরা তেলাওয়াত জিকির শুকরের সওয়াব দিয়ে দিও, রোজারটা তোমরা দিও না, আমি দেব। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই ইবাদত বান্দা শুধু আমার জন্য আঞ্জাম দেয়, বদলাটা আমার হাতে দেওয়ার ফয়সালা করেছি। আল্লাহ পাক আরো বলছেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। খাওয়ার পান করার হাজারো সুযোগ থাকা সত্ত্বেও এগুলো ছেড়ে দেয় বান্দা একমাত্র আমার ভয়ে। বলুন, শেষ রাত্রে সাহারি খেয়েছেন, এখন ক্ষুধা পিপাসা একটু হলেও তো আছে। মসজিদে আসার আগে ফ্রিজে ঠান্ডা পানি ছিল, 2-1 ঢোক বেড়ে দিতে পারতেন। আপেল ছিল, কমলা ছিল, 2-1টা কেটে খেয়ে আসতে পারতেন। বাদ দিলাম সেই বাসারটা, উজুখানায় উজু করেছেন। আমাদের পানি কিন্তু খুব সুন্দর, আপনার বাড়ির পানি আর আমাদের উজুখানার পানি কোনো ফারাক নেই, সুন্দর পানি ওঠে। আপনি উজু করতে, কুলি করতে যদি 2-1 ঢোক মেরে দিতেন, কে দেখতো ভাই? তারপরেও
বাড়ির ফ্রিজের আপেলে হাত দেননি, ফ্রিজে থাকা ঠান্ডা পানির বোতলে হাত দেননি, ওযু করতে এক ঢোক পানি গলত করেননি মামলার ভয়ে। মামলার ভয়ে অপারেশন ডেভিল হান্ট আপনার বিরুদ্ধে চালাবে, কেন তুই পানি খালি? মামলার ভয় নয়, পুলিশের ভয় নয়, কোনো অপারেশনের ভয় নয়। আল্লাহ বলেছেন দিনের বেলা খাওয়া যাবে না, তাই খাই না। আল্লাহ পাক ওইটাই বলছেন, বান্দা একমাত্র আমার ভয়ে তার খাবার পানিও ছেড়ে দেয়, অথচ হাজারো সুযোগ আছে গ্রহণ করার। ইফতারের সময় সেটার বাস্তব পরীক্ষা বান্দা দেয়। ক্ষুধা আছে, পিপাসা আছে, হরেক রকমের খাবার। 10 মিনিট রে দেরি আছে, 9 মিনিট, 8 মিনিট, 7 মিনিট। আল্লাহ পাক বলেন বান্দা এটা আমার ভয়েই করছে, খাদ্যে হাত দিলে কেউ মামলা করবে না, তার বিরুদ্ধে কোনো অপারেশন হবে না। 8 মিনিট 7 মিনিটের গণনা শুধুমাত্র আমার ভয়ে। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটি আনন্দ তার ইফতারের মুহূর্তে। কিসের আনন্দ? এই ভীতির কারণে আল্লাহ তাআলা হাদিসে পাকে উল্লেখ আছে, কালব গোত্রে লালিত পালিত মেষ আর ভেড়ার শরীরে থাকা লোম বরাবর বনি আদমকে আল্লাহ তাআলা মাফ করে থাকেন। আরবের একটা প্রসিদ্ধ গোত্র কালব। কালব অনেক সাহাবীর নামের শেষে দেখবেন বংশীয় উপাধি আছে কালবি। যেমন একজন সাহাবী মাশাআল্লাহ প্রসিদ্ধ সাহাবী, যার সুরতে জিবরাইল আমিন আসতেন রাসূলের নিকটে ওহী নিয়ে। কি সৌভাগ্য ওই সাহাবীর! নাম দেহিয়া। নাম কি ভাই? দেহিয়া। উনি কালবন গোত্রের মানুষ, ওনাকে বলা হয় দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা। রাসূল বলেন জিবরাইল মাঝে মধ্যেই কোনো মানুষের সুরতে আসলে দেহিয়াতুল কালবির সুরতে আসতেন। আমি একদিন জিজ্ঞাসা করলাম, জিবরাইল কত সাহাবী আছে, আবু বকর তো আছে, ওমর আছে, ওসমান আছে, আলী আছে, তো দেহিয়াতুল কালবির সুরত ধরে তুমি কেন আসো? জিবরাইলের স্বীকারোক্তি আল্লাহ পাক আমাকে বলেছেন তাই। কেন আল্লাহ পাক বললেন? যে রাত হয় মানুষ ঘুমিয়ে যায়, রাত হয় আপনার দেহিয়া নামাজে দাঁড়িয়ে যায়। রাত গভীর হয় মানুষ ঘুমে গভীর হয়, রাত গভীর হয় দেহিয়ার চোখের পানি বেড়ে যায়। রাত গভীর হয় মানুষ আরামে শুয়ে থাকে, রাত গভীর হয় আপনার দেহিয়া নামাজে কাটিয়ে দেয়। এভাবে গভীর রাতে আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি। দাহিয়ার সুরত সিরাত আল্লাহ পাকের পছন্দ, তাই বলেছেন তুমি জিবরাইল দাহিয়ার সুরত ধরে যাই। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কালব গোত্রে অনেক মেষ ভেড়া লালিত পালিত হতো। রাসূল বলেছেন প্রতিদিন ইফতারের সময় এই 7 মিনিট 8 মিনিট গণনা করার কারণে কালব গোত্রের ভেড়ার শরীরে থাকা লোম বরাবর বনি আদমকে আল্লাহ পাক মাফ করে দেন। রাসূল বলেছেন ইফতারের সময় তোমরা খুব করে দোয়া করে, দোয়া কবুল হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর পয়গম্বরের বাণী শুনে প্রতিদিন সন্ধ্যার সময় বিবিকে বলতাম তুমি বসো, ছেলেদের বলতাম তোমরা বসো, মেয়েদের বলতাম তোমরা বসো, নাতি নাতনি পুত্রবধূ সবাইকে বলতাম তোমরা বসো। এরপর রাসূলের শেখানো একটি দোয়া খুব করে পড়তাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহ তাআলাকে শব্দে শব্দে প্রশংসা করতে হয়, প্রশংসায় ভরিয়ে দিতে হয়। এরপর আপনার আবেদনটা পেশ করবেন তাৎক্ষণিক, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, রব্বুল আলামিন তুমি ক্ষমাকারী, আফুউন ক্ষমাকারী। কারীম শব্দের অর্থ নিজেও সম্মানী আবার অপরকেও সম্মান দিতে জানেন এমন ব্যক্তি। দ্বিতীয় অর্থ উদার। আল্লাহ পাক নিজেও সম্মানী আর সম্মানী ব্যক্তি, অথচ তার বান্দা, তার মাখলুক, কিন্তু তার পথে চলে ইমানে আমলে 1 নম্বরে। তো সম্মানিত পার্সনকে সম্মান দেয়া জানেন এমন ব্যক্তি, এমন সত্তাকে আরবিতে কারিম বলা হয়। দ্বিতীয় অর্থ উদার। হে আল্লাহ তুমি ক্ষমাকারী, তুমি উদার। কেন উদারের কথা বলা হয়? কাফির মুশরিক বেদিনও তার কাছে অপাংতেও নয়, যেমনটি আমাদের কাছে। একাধিক ঘটনা হাদিসের কিতাবে উল্লেখ আছে। ইব্রাহিম খলিল আলা নবীনা আলাইহিস সালাম মেহমান নওয়াজ ছিলেন, মেহমান ছাড়া ভাত খেতেন না।
অপেক্ষা করতেন, দুপুরের খাবার তো বাইরের বাইরে অপেক্ষা করতেন। মেহমান আসতো, এই ভাই আসো, তোমার খাবারের চাহিদা? না, আমার খাবার আছে। দুঃখিত। আরেকজন, ভাই দুপুরের খাবারটা আমার সাথে। আলহামদুলিল্লাহ। এভাবে মেহমান ছাড়া উনি খাবার খেতেন না। কোনো একদিন একজন মেহমান পেলেন, পরিচয় না জেনে বাসায় ডেকে নিয়ে গেছেন। তো খাবার পরিবেশন করা হয়েছে। ইব্রাহিম খলিল আল্লাহর পয়গম্বর। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সমস্ত পয়গম্বর সেখানে দোয়া। আমাদের রাসূলও শিখিয়েছেন, আগের পয়গম্বরও দোয়াগুলো পড়তেন। হে আল্লাহ, তুমি রিজিক দিয়েছো, তোমার প্রশংসা। তুমি রিজিক সামনে দিয়েছো, তোমার প্রশংসা। দোয়া করে পরে আল্লাহর নামে খেতেন। মেহমান বলছে বিসমিল্লাহিল উজ্জা, লাত আর উজ্জার নামে। পয়গম্বর বলছেন আল্লাহর নামে। পার্শ্বের মেহমান বলছে লাত আর উজ্জার নামে। দুই পয়গম্বরের নাম কি? মূর্তি। কুরাইশরা যে দুই মূর্তি সমূহের পূজা করতো, তার মধ্যে লাত আর উজ্জা অন্যতম। কোরআন শরীফে লাত আর উজ্জা শব্দ এসেছে। তো বিসমিল্লাহি ওয়াল উজ্জা, হাই রে, রুটি, গরম গরম রুটি, মাংস দিয়ে দিলাম, এই মূর্তির নামে খাস। প্লেটটা টান দিয়ে নিয়েছে, মেহমানকে বের করে দিয়েছে। মুশরিককে খাওয়াবো আমি? হায় আল্লাহ, একজন মেহমানকে পাঠাইলাম, মুশরিক। ওহী আসতে দেরি হয়নি। পয়গম্বর, এই মুশরিকের বয়স 70 বছরের বেশি। 70 বছর হলো এই মুশরিক লাত আর উজ্জার নামে খাচ্ছে, আমি কোনোদিন তার রিজিক বন্ধ করিনি। মাত্র একদিন, একটা ওয়াক্ত তুমি তার রিজিক বন্ধ করে দিলে। এই হলো কারিম। এমন সত্তার নাম কি ভাই? কারিম। মুসা আলাইহিস সালাম দাওয়াতি কাজে বের হয়েছেন, এক পাগল পাগলামি করছে। রব্বুল আলামিন, তোমারে যদি পাইতাম, গলায় জড়াজড়ি করে হাঁটতাম। তোমারে যদি পাইতাম, দুটি বরফ কিনে একসঙ্গে খাইতাম। তোমারে যদি পাইতাম, দোকান থেকে নতুন এক জোড়া জুতো কিনে তোমার পায়ে পরাইয়া দিতাম। পাগলে কি না বলে, যা তার মতো করে বলছে। মুসা আলাইহিস সালাম এলেমওয়ালা পয়গম্বর, তার এলেমের রাডারে ধরা পড়েছে দোয়ার প্রত্যেকটা বাণীতে শিরক মেশানো আছে। তোমার যদি পাইতাম, গলায় হাত দিয়ে জড়িয়ে ঘোরাফেরা। আল্লাহর গলা আছে? আল্লাহর গলা থাকা মানে আল্লাহর শরীরই তো। শরীর তো বান্দার বৈশিষ্ট্য, অথচ কোরআন বলছে লাইসা কামিথলিহি শাই, আল্লাহর অনুরূপ আর কেউ নয়। তো গলা থাকা তো বান্দার বৈশিষ্ট্য, এটা তুমি আল্লাহর শানে বলছো শিরক। তোমরা যদি পাইতাম, বরফ খাওয়াইতাম, আল্লাহ বরফ খায়, ভাত রুটি খায়। লা ইয়াকুল ওয়া লা ইয়াশরাব, আল্লাহ খান না পান করেন না, এই তো আল্লাহর বৈশিষ্ট্য। শিরক, আল্লাহর শানে বেয়াদবি। জুতা কিনা আল্লাহ পাককে পড়বে, আল্লাহর পা আছে, পা তো বান্দার বৈশিষ্ট্য। আর থাকলে মা এলিকবি শানই, তার শান মোতাবেক স্বরূপ জানার উপায় নেই, দাবি করাও জায়েজ নাই। পাগলকে আচ্ছা মতো ধমক বসিয়ে দিয়েছেন। এগুলো শিরক আকীদা, বন্ধ করবি। মুসা আলাইহিস সালামের এক থাপ্পড় খেয়ে তো মোটা সোটা কিপ্তি মারা গেছে না? হাতে যেমন শক্তি, জবানও তো শক্তি কম না। ধমক খেয়ে পাগলের এই সাদা স্বীকারোক্তি বন্ধ হয়ে গেছে। পাগলের এগুলো বলছেন। ওই আসতে দেরি হয়নি। ওহির বাণী কি ছিল? ওহিয়া মদসুয়ে মুসা আজ খোদা বান্দায়ে মারা চেরা কর দি জুদা। মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে, তুমি এমন কাজ কেন করলে? আমার বান্দাকে আমার কাছ থেকে পৃথক কেন করলে? ওনার রাডারে ধরা শিরকি বাণী আল্লাহ পাক বলছেন, আমার কাছ থেকে পৃথক করে দিলে কেন? তুবরায়ে ওয়াসলে কারদান আমুদি, নাবরায়ে ফসলে কারদান আমুদি। তোমার তো কাজ ছিল আল্লাহ ভোলা বান্দাদের আল্লাহর সঙ্গে জড়িয়ে দেওয়া। এটা তোমার দায়িত্ব নয় যে আমার সঙ্গে কানেক্টেড, ধমক দিয়ে তুমি পৃথক করে দেবা। আল্লাহ পাক বলতে চান যে পরের অংশ কুফরি। হে আল্লাহ, তোমারে পাইলে গলা ধরতাম, জুতো কিনে দিতাম, বরফ খাওয়াইতাম। পরেরটা কুফরি, কিন্তু প্রথমে যে হে আল্লাহ বলছিল, এতেই আল্লাহ পাক খুশি। এর নাম কারিম, এর নাম কারিম।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুমি ক্ষমাশীল উদার, ফাফু আন্না, আমার জন্য মাফের ফয়সালা করো, আমাকে ক্ষমা করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর প্রতিদিন সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে এভাবে দোয়া পড়তেন। ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, রোজাদারের আনন্দঘন মুহূর্ত দুটি, একটি তার ইফতারের সময়, হাদিসের নির্যাস এটা দাঁড়ালো শরবতের আনন্দ নয়, এই ভুনা খিচুড়ির আনন্দ নয়, সুন্দর বুটের আনন্দ নয়, ক্ষমার আনন্দ। সারাদিন না খেয়ে থাকো তো আল্লাহ পাক সন্ধ্যার সময় ক্ষমার ফয়সালা করেছেন। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আল্লাহ পাকের সঙ্গে মোলাকাত আসবে সামনে আমাদের আলোচনা। মোহতারাম ভাইও, সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক মুমিনদের ডাক দিয়ে বলেছেন, তোমরা সিয়াম সাধনা পালন করো, সিয়াম সাধনা পালন করো। এটি এই জিম্মাদারি তোমাদের উপর শুধু অর্পিত নয়, তোমাদের পূর্বে যত উম্মত গুজরে গেছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যে সমস্ত উম্মত গুজরে গেছেন তাদের উপরও সিয়াম সাধনা ফরজ করা হয়েছিল। হ্যাঁ, হয়তো মাসব্যাপী নয়, হয়তো এভাবে সারাদিন ব্যাপী নয়, বাট সিয়াম ছিল। যে কয়েকটা তারা পারে, যে কয়েক ঘন্টা তারা পারে, ওই রকম। একটি রিওয়ায়াতে এসেছে মুসা আলাইহিস সালামের শরীয়তের রোজা, কেউ সাহারি খেয়ে রোজা শুরু করলো, সকাল 10টায় ক্ষুধা, তো ঠিক আছে তোমার ইফতারের সময় হয়ে গেছে। আরেকজন একটু মোটা সোটা, সে 12টা পর্যন্ত থাকতে পারে, তো ঠিক আছে তোমার ইফতার 12টায়। আরেকজন আরও মোটা 3টা পর্যন্ত থাকতে পারে, তো ঠিক আছে তোমার রোজা 3টা পর্যন্ত। অর্থাৎ সাধ্যে কুলোই এতটুকু ধীরে ধীরে অভ্যস্ত করা উদ্দেশ্য ছিল। বিশ্ব নবীর উপরে এটা পূর্ণাঙ্গতা পেয়েছে। এখন সবে সাদেক থেকে গ্রুবে শামস, হ্যাঁ, সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো দিন সিয়াম সাধনা পালন করতে হয়। ফলাফল কি? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, আল্লাহ পাকের খাস বান্দা বান্দিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সিয়ামের মাধ্যমে। আউয়ালুহু রহমা, লিঙ্ক আছে প্রথমাংশ রহমতের, মধ্যাংশ মাগফিরাতের, শেষাংশ জাহান্নাম থেকে মুক্তির। মুসলিম পণ্ডিতরা কলম ধরেছেন কেন তিন অংশে বিভক্ত করে দেয়া হলো এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে একটি সিরিয়াল উল্লেখ করা হলো। তো সারা বছর আমরা জীবনযাপন করি, এটি করতে গিয়ে সবসময় 2 অংশে বরং 3 অংশে বিভক্ত থাকি। মেইন 2 অংশ, আরেকটা 3 অংশ। আমরা 3টি অংশে বিভক্ত থাকি। 1 নম্বর, নেক আমলের পাল্লা সবসময় ভারী রেখে পথ চলি। গোনাহ হয় কদাচিৎ, মাঝে মধ্যে হলেই সতর্ক হয়ে যাই, আত্মার মধ্যে খারাপ লাগে, হায় এটা কেন করলাম, ওইটা না করলেই হতো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, ফিরে আসি। গুনাহের পাল্লা ভারী রেখে পথ চলি। 2 নম্বর, সবসময় নেকির পাল্লা ভারী রেখে। 2 নম্বর, গুনাহের পাল্লা ভারী রেখে পথ চলি। গোনাই সবসময়, গোনা পাপাচারের মধ্যেই সবসময়, কদাচিৎ নেক আমল। জুমার দিন আসলো তো 2 রাকাত নামাজ শেষ, রমজান মাস আসলো তো মসজিদের সাথে একটু সম্পর্ক, তারপরে শেষ। আরে ভাই, একটা ফ্যান অন করে দিয়েছেন, সুইচ অফ করে দিলে কয়েল বেশ কিছুক্ষণ গরম থাকে, তাতে ফ্যানটা চলতেই থাকে। অফ করার পরেও 2.5-3 মিনিট ফ্যান চলে। আমাদের কয়েলটা 1 মাস রোজা এবং তারাবির মাধ্যমে গরম হয় না, মনে হয় শীতলই থাকে। শাওয়ালের চাঁদ উঠল তো কিছু মুসল্লি হারিয়ে গেল। রমজান ছিল সুন্দর মুসল্লি, রমজান শেষ মুসল্লি টুপি খুলে পাঞ্জাবি ভাঁজ করে বাস আলমারি জাত। ফ্যানের কয়েলের চাইতে তোমার কয়েলটা এত দুর্বল, ওইটা সুইচ অফ করার পরে 3 মিনিট ঘুরে তুমি শাওয়ালের চাঁদ ওঠার পর 3 দিনও মসজিদে থাকতে পারো না। তো একদল সবসময় নেকির পাল্লা ভারী করে পথ চলে, আরেক দল সবসময় বদির পাল্লা ভারী করে পথ চলে। 3য় দল মুজাবজাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। কোরআনের ভাষাগুলো কত সুন্দর, 2 দিকেই সমান তালে। মসজিদ উদ্বোধন, আমি আছি, নারায়ে তাকবীর। মন্দির উদ্বোধন, রাম রাম, আমি সেখানেও আছি। মুজাবজাবিনা বাইনা যালিক,
এখানেও আছি সেখানেও আছি, তোমার ইমান তো সায় দেবে কালিমায়ে তাইয়্যিবায়, তো কালিমায়ে মুশরিকায় কালিমায়ে শিরিকায় তো তোমার ইমান সায় দেওয়ার কথা না। তো দুই জায়গায় সমান তালে কেমনে থাকো? ভোটের জন্য এই ভোটকেই কবর দিতে হবে, শিরিক মার্কা ভোটকে কবর দিতে হবে। বুকের মধ্যে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর, শুধু একটি ভোটের জন্য নয়, মনে রাখবেন, শুধু একটি নির্বাচনের জন্য নয়। এটি ভাবলে জুলাই শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে। আমূল পরিবর্তনের চিন্তা মাথায় রাখুন, যেন আর কোনো ফ্যাসিজম বাংলাদেশের মাটিতে তৈরি না হয়। আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিন আযাবিল গরম। রহমতের অংশ, মাগফিরাতের অংশ, শেষাংশ জাহান্নাম থেকে মুক্তির অংশ। মুসলিম পণ্ডিতরা বলেছেন 11 মাস যারা নেকির পাল্লা ভারী রেখেই পথ চলে, রমজানের প্রথম দশকেই রহমত প্রাপ্তি শুরু হয়ে যায়। সারা বছর মোটামুটি চলেছে, রমজানের প্রথম দশক সিয়াম সাধনা ঠিক মতো আদায় করেছে, তো মাঝখানের দশকে যারা প্রথম দশকে রহমত থেকে বঞ্চিত ছিল, প্রথম 10 দিন সিয়াম আর কিয়ামের মাধ্যমে মাঝখানে গিয়ে রহমতের উপযুক্ততা অর্জন করে, মাগফিরাতের উপযুক্ততা অর্জন করে, ক্ষমাও পেয়ে যায়। আরেক অংশ প্রথম দশক রহমত প্রাপ্ত হয়নি, মধ্যাংশে মাগফিরাত প্রাপ্ত হয়নি, তবে একটানা 20 দিন সিয়াম কিয়ামের মাধ্যমে ওই উপযুক্ততা অর্জন করে, যার দ্বারা শেষাংশে আল্লাহ পাক ক্ষমা করে দেন। বলবেন তাহলে বাদ থাকলো কে? বাদ কেন থাকবে? আপনি যে আল্লাহর বান্দা, যে যাকে বাদ দিতে চান তিনি তো সেই আল্লাহ পাকের বান্দা। এই অর্থেই তিনি গাফুর, এই অর্থেই তিনি গাফফার। গাফুর সকলের জন্য, গাফফার সকলের জন্য। শুধু একটু পথ চলার পরামর্শ দেন, বান্দা একটু এগিয়ে আয়, একটু এগিয়ে আয়। হাদিসের কুদসির বক্তব্য, বান্দা যখন আল্লাহ পাককে পাওয়ার জন্য, ক্ষমা প্রাপ্তির জন্য, হেদায়েত প্রাপ্তির জন্য 1 বিগত আগায়, আল্লাহ বলেন ওকে ধরার জন্য আমি 1 হাত আগাই। বান্দা যখন আমার দিকে 1 হাত আগায়, ওকে ধরার জন্য আমি 2 হাত আগাই। বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, তো আমি তাকে কোলে তুলে নিতে দৌড়। এই হলো গাফফার আর গাফুর। মহাতরম ভাই, তাহলে আগান। সেই কথাই তাহলে ক্লিয়ার করা যায় যে 80 বছরের বেশি হলো একজন মুশরিক তার মূর্তিকে সামনে রেখে দোয়া করে এইভাবে, ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনাম ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনাম। আল্লামা থানভী রহমাতুল্লাহ কি সুন্দর করে লিখেছেন যে আল্লাহ পাক কেমন, আল্লাহ পাক কেমন গাফফার আর গাফুর, কি উদারতা তার, কি কারামত তার, কেমন কারিম তিনি। 60 বছর 70 বছর ইয়া সনাম ইয়া সনাম। সনাম মানে ভূত। ভূত বলতে মূর্তি বোঝানো হয়, মূর্তিকে আরবিতে সনাম বলা হয়, আসনাম বহু বচন। তো মূর্তিকেই ডাকে হে সনাম, হে সনাম, হে মূর্তি, হে মূর্তি, এটা দাও সেটা দাও। সারা জীবন, সারা বছর, গোটা হায়াত তার এই আবেদন নিবেদন। বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চোয়াল ভেঙে গেছে, এখন আর ঘন্টার পর ঘন্টা ওই সনাম সনাম বলে ডাকা যায় না। 2-4-5 মিনিট ডাকে তো তন্দ্রাচ্ছন্ন হয়, ঝিমুনি আসে। এভাবে সনাম সনাম ডাকতে ডাকতে তন্দ্রাচ্ছন্ন হয়ে এক সময় নিজের অজান্তেই সমাদ শব্দ বের হয়ে গেছে। সমাদ যেন কার নাম? কোথায় আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর নাম, বান্দা শোনো, সুন্দর সুন্দর নাম আছে আমার, অনেক ভালো ভালো নাম আছে, এই নাম ধরে ধরে তোমরা ডাকো। তো সমাদও একটি সুন্দর নাম। সমাদ শব্দটা তো বেনিয়াস, অমুখাপেক্ষী। সকল মাখলুক মুখাপেক্ষী, আল্লাহর দিকে ব্যতিক্রম। আল্লাহ তিনি কারো মুখাপেক্ষী নন। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তার নিকটে সওয়াল করে আসমান জমিনের সব কিছু, তিনি কারো নিকটে সওয়াল করেন না, তার সওয়ালের প্রয়োজন নেই। সুতরাং এই সমাদ শব্দটি আল্লাহ পাকের সিফতি নাম।
তো সনাম সনাম বলতে বলতে এই 80 ঊর্ধ্ব বুড়ো মুশরিক সমাদ বলেছে, আর সে মহল্লা থেকে আল্লাহ পাক সরব হয়েছেন, বান্দা আনা ইনদাকা হাজিরুন মাজা তাকুল, বান্দা আমি তো সজাগ সচেতন, আমি তো তোমার কাছে আছি, কি বলো? ফেরেশতারা বলছে, রব্বুল আলামিন তোমারে ডাকে নাই, তোমরা কিন্তু ডাকে নাই। ও ঠান্ডা মাথায় সনাম সনাম বলে ডাকে। এই যে আমলনামা দেখেন, এই 30 বছরের সনাম, 40 বছরের সনাম, 50-এ সনাম, 60 বছরের সনাম, 70-এ সনাম, 80 পরে বুড়ো হয়ে গেছে, ঘুম ধরছে, ঘুমের ঝোঁকে হঠাৎ করে মুখ ফসকে সমাদ বলেছে, স্বেচ্ছায় বলেনি। আল্লাহ বলেন, ফেরেশতা তোরা বানাসনি, আমি বানাইছি, আমার মায়া লাগে, আমিও 80 বছর যাবৎ অপেক্ষায় আছি, কোনোদিন অনিচ্ছায় মুখ ফসকে হলেও সনামের পরিবর্তে সমাদ বলে কি না। এর নাম গাফফার, এর নাম গফুর। সকলের জন্য তিনি ক্ষমার 2 হাত বাড়িয়ে উদারতা প্রদর্শন করছেন, বান্দা আয় আমার দিকে। बाज आ हर आचे हस्ती बाज आ गर कुफर अगुबर अबुद पुरुस्ती बाज आ ई दरगा मा दरगा ना उम्मीदी नीस्तन सदबरगर तौबा शिकस्ती बाज आ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর ভাষাটা কবি নিজের ভাষায় প্রকাশ করেন, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, গার কুফর, কাফের হলেও, অগুবর মুনাফিক হলেও, বুতপ্রস্তি মূর্তি পূজক হলেও বাজ ফেরত আসো। ই দরগা মা দরগা না উমেদিনিস, আমি আল্লাহ পাক বলছি আমার দরবার এমন দরবার, এখানে নৈরাশ্য বলতে কোনো শব্দ নেই, এখানে কেউ নিরাশ হয় না। সদবারাগার তওবা শিকাস্তি বাজ আ, 100 বার তওবা করেছো, 100 বারই তওবা লঙ্ঘন করেছো, 101তম বার আসো, আমার দরবার তোমার জন্য খোলা। এই হলো গাফফার গফুর আল্লাহ তাআলা। মাতরাম ভাইও, সুতরাং সেই আল্লাহ পাকের দরবারে আমাদের হাজিরা দেয়া, আল্লাহ পাকের হুকুম আমাদের মানা, হুকুম সমূহের মধ্যে একটা হুকুম সিয়াম, ফলাফল লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, আমার কাছের মানুষ হয়ে যাবে। কতদিন? আইয়ামা মা'দুদাত, হাতে গোনা কয়েকটি দিনের জন্য। কেন 29 দিন 30 দিন উল্লেখ করা হলো না? বলা হলো হাতে গোনা কয়েকটি দিনের জন্য। এটি শাব্দিক তর্জমা। এর রহস্য আমরা আগামী জুমায় উপস্থাপন করতে পারবো। শোনা যায় না? আচ্ছা, আমরা এটা শোনা যায়, আমরা আলহামদুলিল্লাহ ঠিক আছে যদি শোনা যায়। আমরা সিয়ামের বিধান যেমন জানি, সিয়াম কেমনে সুন্দর হয় সেটাও জানতে হয়, সবচেয়ে বড় কথা সিয়াম কিসে ভাঙ্গে সেটা জানতে হয়। আপনাদের বড় কিছু জিজ্ঞাসা আছে যাতে সিয়াম ভাঙ্গে না, অথচ সন্দেহে পরিপূর্ণ থাকে। আমরা কিছু উসুল মনে রাখতে হবে, শরীয়ত পূর্ণাঙ্গ উসুল বয়ান করে দিয়েছে। সিয়াম ভঙ্গের জন্য বলছে খাবার খাওয়া যাবে না, পানীয় খাওয়া যাবে না, যৌনাচারে লিপ্ত হওয়া যাবে না। তো খাবার, পানীয়, যৌনাচার, আমরা যৌনাচারে জড়াই না, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ভালো কথা। সবার জন্য হলফ করে বলা যায় না, তবে অধিকাংশই রোজা অবস্থায় যৌনাচারে জড়ায় না। যৌনাচার বলতে শুধু যে দৈহিক সম্পর্ক তা নয়, যৌনাচারের আরও সাইড আছে, সেগুলো থেকেও যদি বিরত থাকতে পারি খুব ভালো। এবার আসুন খাবার, পানীয়। ভেতরে কিছু ঢুকলেই যে রোজা ভাঙ্গে তা নয়, ভেতরে ঢোকার গ্রহণযোগ্য পথ 3টি। 1 নম্বর খাদ্যনালী, 2 নম্বর শ্বাসনালী, 3 নম্বর গুজ্জদার। বলবেন এর বাইরে কি ছিদ্র আছে? ছিদ্র না থাকলেও বিভিন্নভাবে ভেতরে আমরা ঢোকাতে পারি, রোজা ভাঙ্গের কারণ নয়। একটি একটি করে বলছি আমরা। ভেতরে ঢোকার গ্রহণযোগ্য পথ খাদ্যনালী, শ্বাসনালী, গুজ্জদার। এবারে ভিতরে পৌঁছাইলেই হবে। ভিতরে পৌঁছার গ্রহণযোগ্য খালি স্থান পূর্বে ছিল 2টি, গবেষণালব্ধ রেজাল্ট এখন 1টি।
আগে বলা হতো মস্তিষ্ক এবং অন্ত্র। আমরা যে খাবার পানীয় খাই, এমন না যে একটা বাটির মধ্যে খাবার পানীয় তুললে যেমন সারা বাটিতে মিলে থাকে, খাবার খাই ওরকম পেটের মধ্যে মানে চামড়ার সাথে মিলে থাকে না ভাই, অন্ত্রের মধ্যে ঢোকে, নারী ভুড়ি, সেখানে প্রসেস হয়, মারাই হয়, এখানে যায় সেখানে যায়, তারপরে বিভিন্ন কাজে লাগে। অন্ত্র তো গ্রহণযোগ্য খালিস্তান আগে বলা হতো দুটি, মস্তিষ্ক এবং অন্ত্র। তার মানে কিছু মস্তিষ্ক, এই তিন রাস্তা দিয়ে কিছু মস্তিষ্কে পৌঁছালে রোজা ভাঙ্গে, অন্ত্রে পৌঁছালে রোজা ভাঙ্গে। এখন বলা হচ্ছে রোজার উদ্দেশ্য কি? ক্ষুধ পিপাসায় শরীরকে একটু কষ্ট দেয়া। এই যে 14-15 ঘন্টা খাই না, ক্ষুধা একটু কষ্ট হয় না? এই যে চেহারাগুলো একটু হালকা হয়ে গেছে, এই যে সুন্দর চেহারাগুলো একটু হালকা, একটু ঝামটে গেছে, এটা রোজার মাকসাদ, এটা রোজার মাকসাদ। এখন এই ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট বা শরীরের একটু উইকনেস, এটা দূর করার জন্য পথ পেটে খাবার দাও, এই ঝামটে যাওয়া ভাবটা দূর হয়ে যাবে। এবারে মস্তিষ্কে ভাত ঢুকিয়ে দেন, রুটি ঢুকিয়ে দেন, মাংস ঢুকিয়ে দেন, শরীরের দুর্বলতা দূর হবে না। তার মানে রোজার লক্ষ্যটা মস্তিষ্ক ব্যাহত করে না, বরং অন্ত্রে যাওয়া খাদ্য ব্যাহত করে। তাই বলা হয়েছে মস্তিষ্ক এখন বাত। এখন এই গ্রহণযোগ্য তিন রাস্তা দিয়ে যদি অন্ত্রে কিছু পৌঁছে, তবেই তা রোজা ভঙ্গের কারণ। তাহলে আসুন কি কি জিনিস রোজা ভাঙ্গে না। 1 নম্বর, মস্তিষ্কে অপারেশন। মস্তিষ্কে কোনো কারণবশত মাথার কোথাও অপারেশন করলেন, ওষুধ ঢুকিয়ে দিলেন, তারপরেও রোজা ভাঙবে না 2 কারণে। 1 নম্বর, মস্তিষ্কের এই মাথার কোনো ছিদ্র কেটে যে ছিদ্র তৈরি করলাম, গ্রহণযোগ্য 3 পথের একটাও না। 2 নম্বর, আগে বলা হতো মস্তিষ্কের সাথে অন্ত্রের সম্পর্ক আছে, কোনো কিছু মস্তিষ্কে গেলে অন্ত্রে পৌঁছায়। এখন মেডিকেল সায়েন্স বলছে মস্তিষ্কের সাথে অন্ত্রের সরাসরি যোগাযোগ নেই, সুতরাং মস্তিষ্কে কোনো খাবার ঔষধ পৌঁছালে তা অন্ত্রে পৌঁছায় না। সো রোজার রমজান মাসে রোজা চলাকালীন, রাতে করলে তো কোনো কথাই নেই, যদি রোজা অবস্থায় দিনের বেলায় মাথার অপারেশন করতে হয়, ঔষধ মেডিসিন লাগালেও রোজা ভাঙবে না। 2 নম্বর, কানে ঔষধ বা ড্রপ ব্যবহার। কানে দিয়ে দেখবেন গলার মধ্যে এর তিক্ততা আসবে, একটু স্বাদ অনুভূত হবে, এরপরে রোজা ভাঙবে না, কারণ কান 3 রাস্তার একটাও না। 2 নম্বর, আগে বলা হতো কানের সাথে অন্ত্রের সম্পর্ক আছে, এখনকার রিপোর্ট কানের সাথে অন্ত্রের সরাসরি সম্পর্ক নেই, তাই কানে ড্রপ বা ঔষধ লাগালে তা রোজা ভঙ্গের কারণ নয়। তারপরেও গোসলে আমরা সতর্ক থাকব যেন না ঢোকে, সেটা তো ভিন্ন কথা। চোখে ঔষধ বা ড্রপ ব্যবহার, গলার মধ্যে তিক্ততা আসে, হাজারো আসুক, রোজা ভঙ্গের কারণ নয়। 1 নম্বর কারণ চোখ 3 রাস্তার একটাও না। 2 নম্বর কারণ আগে ধারণা করা হতো চোখের সাথে অন্ত্রের সম্পর্ক আছে, এখনকার রিপোর্ট চোখের সাথে অন্ত্রের সরাসরি যোগাযোগ নেই, তাই চোখে ঔষধ লাগালে, কোনো ড্রপ ব্যবহার করলে গলায় তিক্ততা অনুভূত হলেও রোজা ভঙ্গের কারণ নয়। 4 নম্বর, অক্সিজেন মাস্কের সাহায্যে অক্সিজেন গ্রহণ। অক্সিজেন অশরীরী, আমরা তো মাস্ক ছাড়াই সারাদিনই অক্সিজেন নিচ্ছি, রোজা ভাঙ্গের কারণ? ঠিক কোনো রোগী যেমন বিমানের মধ্যে উঠলে কখনো ঠান্ডার রোগীদের এই সমস্যাটা হয়, সিটের উপরে ঝোলানো আছে অক্সিজেন মাস্ক, তারপরে আপনার সেবক সেবিকারাও আছে, সাহায্য চাইলে তারা সাহায্য করে লাগিয়ে দেয়। এখন সফরকালীন আপনি রোজা ভাঙতে পারেন যদি মনে করেন রোজা রেখেই যাব, যত কষ্টই হোক, শ্বাসকষ্ট শুরু হয়েছে, তো মাস্ক লাগিয়ে অক্সিজেন গ্রহণ করতে পারবেন। অক্সিজেন অশরীরী হওয়ায় রোজা ভঙ্গের কারণ নয়, তবে অক্সিজেনের সাথে কোনো শরীরী মেডিসিন দেয়া থাকলে সেই ক্ষেত্রে রোজা ভঙ্গের কারণ ঘটবে। 5 নম্বর, এন্ডোস্কোপি, খাদ্যনালী দিয়ে নল পেটের ভিতরে ঢুকিয়ে পরীক্ষা নিরীক্ষা করা। নলের সাথে যদি কোনো ঔষধ লাগানো থাকে, ঔষধ সহ নল ভিতরে গেল, তাহলে নল ঢুকায় কোথায় দিয়ে? খাদ্যনালী দিয়ে, স্বীকৃত 3 রাস্তার একটা। তাই নলের সাথে যদি ঔষধ লাগানো থাকে অথবা পরীক্ষার স্বার্থে নলের বাইরের পাশ থেকে পানি ঢুকিয়ে দেয়া হয়,
তো যেহেতু স্বীকৃত রাস্তা দিয়ে ঢুকেছে, রোজা ভঙ্গের কারণ। নলের সাথে কোনো ঔষধ দেয়া হলো না, পরীক্ষার স্বার্থে নলের ভিতর দিয়ে পানিও ঢুকানো হলো না, শুধু নল ভিতরে ঢুকেছে, ওইদিকে বাল্ব আছে, বাইরে মনিটর আছে, পরীক্ষা নিরীক্ষা চলছে, এতে রোজা ভাঙবে না। ঔষধ সেবন করে নারীদের মাসিক বন্ধ রাখা যদিও অনুচিত, তারপরে কোনো নারী যদি মনে করেন মাসব্যাপী রোজাটা রাখবো, তো যেভাবে হিসেবের ব্যাপার স্যাপার আছে তাতে 15 থেকে নিয়ে 22 তারিখের মধ্যে এটা হয়তো হয়ে যেতে পারে, তো উনি ঔষধ সেবন করে ওই সময়টা হায়েজ আসা বন্ধ করে রাখলেন। এটা তাদের নিয়মিত একটা পর্ব, স্বাস্থ্যের জন্য ক্ষতি না করা ভালো। কোনো নারী করলে রোজা রাখা জায়েজ হবে, তার রোজা শুদ্ধ হয়ে যাবে। 7 নম্বর, রক্ত দেয়া নেয়া। খুব ফোন পাই, হুজুর রক্ত নিতে হচ্ছে অথবা দিতে হচ্ছে আপন আত্মীয় অসুস্থ। আসুন, খাবার পানীয় এই 3 রাস্তা দিয়ে ভেতরে ঢোকা, রক্ত যদি আমি দেই, ঢুকলই তো না, বরং বেরই হলো, তো রোজা ভাঙবে কেন? বুঝতে পারলাম? তাহলে রক্ত দিলে রোজা, এবারে নিলে, আচ্ছা নেন কোথায়? রক্ত মুখ দিয়ে নেন, নাক দিয়ে নেন, গুজদার দিয়ে নেন, ধমনীতে নেন। ধমনী গ্রহণযোগ্য পথ নয়। 2 নম্বর, ধমনীতে যে ব্লাড নিলেন এটা অন্ত্রে পৌঁছায় না, ধমনীতেই ছড়িয়ে ছিটিয়ে থাকে। সুতরাং গ্রহণযোগ্য 3 রাস্তা দিয়ে পৌঁছায় না, গ্রহণযোগ্য খালি স্থানেও পৌঁছায় না। সুতরাং রক্ত দেয়া নেয়া রোজা ভঙ্গের কারণ নয়। এনজিওগ্রাম, হার্টের ব্লকনেস দূর করতে উরুর গোড়ার দিকে কেটে বিশেষ ধমনীর সাহায্যে ক্যাথেটার পাঠিয়ে দেওয়া হয় বক্ষদেশে। এখন পিচ্ছিলকারী কোনো মেডিসিন থাকলেও থাকতে পারে, তারপরেও রোজা ভাঙবে না। কেন? উরুর ছিদ্র গ্রহণযোগ্য 3 ছিদ্রের একটাও না, আবার বক্ষের ভেতরাংশ এটাও গ্রহণযোগ্য খালি স্থান নয়, খালি স্থান হলো অন্ত্র। সুতরাং এনজিওগ্রাম করলেও রোজা ভাঙবে না। হ্যাঁ, রাতে করতে পারলে সে তো অবশ্যই ভালো। যদি দিনে করতে হয় আর আপনি রোজাটা রাখতে চান, চালিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে মাসআলা এনজিওগ্রাম রোজা ভঙ্গের কারণ নয়। ইনজেকশন গ্রহণ বা টিকা গ্রহণ কোথায় নেন? 2 জায়গায় নেওয়া হয়, হয় মাংস পেশিতে নইলে ধমনীতে। পেশিও গ্রহণযোগ্য 3 রাস্তার একটা নয়, আবার আমাদের ধমনীয় গ্রহণযোগ্য 3 রাস্তার একটা নয়। আর ইনজেকশন আমরা দেই যে এটাও অন্ত্রে হ্যাঁ তার প্রভাব পৌঁছায়, সরাসরি ইনজেকশনের অংশটা অন্ত্রে পৌঁছায় না। তাই ইনজেকশন গ্রহণ, টিকা গ্রহণ রোজা ভঙ্গের কারণ নয়। স্যালাইন গ্রহণ, স্যালাইনও ধমনীতে নেওয়া হয়। এখানেও এই 3 রাস্তার যে কোনো একটা রাস্তা দিয়ে পৌঁছাচ্ছে না, আবার অন্ত্রেও পৌঁছাচ্ছে না সরাসরি। তবে রোজার উদ্দেশ্য খুদ পিপাসায় একটু কষ্ট পাওয়া। এখন 12টা 1টার দিকে ক্ষুধা ভাব, বড়লোক মানুষ বাবা, জন্মের পর থেকে স্বর্ণের চামচে খাওয়া, সেই লোক ক্ষুধাকে কষ্ট করা যায়, তো ডাক্তার সাহেবকে ডেকে গ্লুকোজের একটা স্যালাইন মেরে দিয়ে খুদ পিপাসার কষ্ট একটু লাঘব, এইটাকে মাকরু বলা হয়েছে, বরং রোজার জন্য ক্ষতিকর বলা হয়েছে। ইদানিং কোনো মুফতিগণ বলেছেন এইভাবে গ্লুকোজের স্যালাইন গ্রহণ রোজার কষ্ট লাঘব করতে। কেউ বলতে চেয়েছেন এটাও রোজা ভঙ্গের কারণ, তবে গ্রহণযোগ্য ফতুয়া এটাই মাকরুহে তাহরিমি বলেছেন। তো সরাসরি রোজা ভঙ্গের কারণ বলবো না। যদি কারো কোনো স্যালাইন নিতে হয় নেবেন, যদি না নিয়ে চলা যায় বরং সেটাই ভালো। ইনসুলিন গ্রহণ, খুব ফোন পাই, খাওয়ার আগে ইনসুলিন না ঢুকালে তো সমস্যা। সারাদিন রোজা রেখেছেন, ইফতারের সময় তো 6টা 7 মিনিট, তো স্যালাইন নিতে হবে 6টায়, আধা ঘন্টা আগে, 15 মিনিট আগে, 20 মিনিট আগে স্যালাইন ইনসুলিন নেন। তো রোজা অবস্থায় কারণ 6:45 রোজা সময়, ইফতার হলো 6টার সাথে, এই ইনসুলিন নিতে পারবেন কিনা? কোথায় নেন? আমি দেখেছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমাকে নিতে হয় না, কোনো ঔষধও খেতে হয় না। তো অনেকে দেখেছি উরুতে নেন, অনেকে দেখেছি নাভির চারপাশে নেন, কাউকে দেখেছি হাতে নেন। যেখানেই নেন 3 স্বীকৃত রাস্তার একটাও নয়। সুসংবাদ মনে হয় পেয়ে গেলেন, ভালোই তো হলো। হ্যাঁ ভালোই, শরীয়ত ভালো বলছে, আমার তো কোনো স্বার্থ নেই এখানে যে লুকোচুরি করবো। ডায়াবেটিসের রোগীদের একটু মার দিয়ে দেই,
বলবো যে ইনসুলিন নিলে রোজা ভেঙে যাবে, না ভাই, শরীয়ত ওপেন করে দিয়েছে আগে, আমি বলি চাই না বলি ওপেন। ইনসুলিন গ্রহণ রোজা ভঙ্গের কারণ নয়। এত সুসংবাদ দিলাম, সুবহানাল্লাহ বললেন না? ডায়াবেটিসের একটু জোরে বলতেন বাস। আলহামদুলিল্লাহ, শরীয়ত কত সুন্দর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, সাধ্যের বাইরে কোনো দায়িত্ব আল্লাহ পাক বান্দার উপর চাপিয়ে দেন না। তোমার সমস্যা আছে, তুমি রোগী, তোমাকে ইনসুলিন নিতে হয়, নাও, 6টাই নাও, ইফতার তোমার 6টায়, সমস্যা নেই। ইনসুলিন গ্রহণ রোজা ভঙ্গের কারণ নয়। মনে মনে হয় বলতেছেন যে ইনহেলারের কথা কখন আসবে, দেখি আসে কিনা। পেশাবের পেনিস বা ভেজাইনাতে ঔষধ প্রয়োগ করা, পেনিসে বা ভেজাইনায় ঔষধ দিলে দেখুন কোথায় যায়। 1 নম্বর কথা বলবো, পেনিস বা ভেজাইনা আমাদের স্বীকৃত 3 রাস্তার একটাও না। 2 নম্বর, পেনিসে ঔষধ ঢোকাবেন, যাবে বড়জোর মূত্র নালীতে। ভেজাইনাতে ঔষধ ঢোকাবেন, যাবে 2 জায়গার যে কোনো এক জায়গায়, হয় নারীর মূত্র নালীতে, নইলে গর্ভাশয়ে। আর মূত্রনালী এবং গর্ভাশয় আমাদের গ্রহণযোগ্য খালি স্থান নয়, খালি স্থান হলো অন্ত্র। আবার এই রাস্তাগুলো গ্রহণযোগ্য ভেতরে ঢোকার 3 রাস্তার একটিও নয়। সুতরাং পেনিসে বা ভেজাইনায় ঔষধ লাগালে তা ভিতরে ঢুকলেও রোজা ভঙ্গের কারণ নয়। সিস্টোস্কোপি, পেশাবের রাস্তায় ক্যাথেটার ব্যবহার করি। দেখুন ক্যাথেটারে কি ভেতরের রক্ত বলি, পুজ বলি বা পেশাব বলি এসে পরে, ভেতরে কিছু ঢোকে না তো, সুতরাং রোজা ভাঙতে পারে না। সিরোৎকার অপারেশন, অনেক নারীর গর্ভের অবস্থান উইক থাকে, বাচ্চা ধরেই পড়ে যায়, বাচ্চা ধরলেই পড়ে যায়। এখন কি বলে যে তুমি বাচ্চা পেটে আসছে, শুয়ে থাকো, ওই 9 মাস 8 মাস 10 মাস শুয়ে থাকো বেড। আলহামদুলিল্লাহ অনেক নারী এভাবে সফল হয়েছেন। ইদানিং বলা হচ্ছে যদি জরায়ুর মুখটা ঈষৎ সেলাই করে চাপিয়ে রাখা হয় এবং নির্দিষ্ট সময়ের আগে সেলাইটা খুলে দিল, এটা সিরোৎকার অপারেশন বলে। এই অপারেশন রোজা অবস্থায় করা যাবে এবং এটা রোজা ভঙ্গের কারণ নয়। রইল ইনহেলার। দুঃখিত যে পাপটা করছেন, খালি চোখে দেখা যাবে এটা গ্যাসীয়। তো আমরা যেমন অনেক গ্যাসীয় পদার্থ এই যে চলার পথে সবসময় ভেতরে কি ঢুকছে, তাহলে পাপ এইটা দিয়ে রোজা ভাঙবে কিনা? মহতারাম ভাইও, ইনহেলারের পাপ যদিও দেখা যায় গ্যাসীয়, আপনি কোনো কাঁচে বা কাঠে মেরে দেখেন, কাছে মারলে বুদবুদ পানির মতো দেখা যাবে, কাঠে মারলে খানিক জায়গা ভিজে যাবে। আপনার হাতের তালুতেও মেরে দেখেন, এটা ভিজে যাবে। তার মানে দেখতে গ্যাসীয় হলেও আদতে তরল পদার্থ, তারল্য মিশিয়ে আছে। আর আমরা মারি কোথায় বলুন? মুখ দিয়ে। এটা গ্রহণযোগ্য ভেতরে ঢোকার পথ। তো গ্রহণযোগ্য পথ দিয়ে যেহেতু তরল পদার্থ ঢোকে এই ইনহেলারের মাধ্যমে, সো ইনহেলার গ্রহণ রোজা ভঙ্গের কারণ। সমাধান কি? যদি এমন রোগী হয়েই থাকেন যে ইনহেলার ছাড়া চলা যায় না, আপনি সাহারির শেষ টাইমে 2-3 বার নেন, ইফতারের শুরুতেই 2-3 বার নেন, দেখুন এতে ভালো থাকা যায় কিনা। যদি ভালো থাকা না যায় তাহলে কোরআনের সূত্র আছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের কেউ যদি জটিল রোগে আক্রান্ত থাকো অথবা সফরে থাকো, তো রোজা ভঙ্গের অপশন রয়েছে। আপনি দিনের বেলায় ইনহেলার ছাড়া বাঁচতেই পারেন না, আপনি গুরুতর রোগী শরীয়তের ভাষায়, তো আপনি রোজা ছাড়তে পারেন। এই যে ছাড়লেন, তাহলে পূরণ করবেন কি করে? আমরা আগামীতে এগুলোর ফয়সালা নিয়ে আসবো। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুন্নাত পড়ুন।